আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফরহাদ, তোমাদের প্রত্যেককে আমার গণিত স্কুলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায় নং 9.2। আমরা এতদিন ধরে 9.1-এর অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় আমরা এতদিন তা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের 9.2-এর যে টপিকস নিয়ে আলোচনা করতে হবে তা হচ্ছে আমাদের 30, 45 এবং 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা। অর্থাৎ সাইন 3 ডিগ্রি, কস 3 ডিগ্রি, ট্যান 3 ডিগ্রি, যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের 30 ডিগ্রি মান বের করা। একইভাবে সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি এই মানগুলো বের করা। একইভাবে সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, এইভাবে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এই মানগুলো আমাদেরকে বের করতে হবে। তো আমি প্রথম তোমাদেরকে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি এর ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে আলোচনা করতে হয় বা কীভাবে বের করতে হয় প্রথমে আমি এই টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আসো আমাদের প্রমাণ নির্ণয়টা কীভাবে করতে হয়। প্রমাণে আমরা শুরুতে একটা কথা বলবো। শুরুতে কথাটি হচ্ছে এরকম যে আমরা ধরে নিই যে এক্স ও জেড একটা কোণ আছে, যে কোণের মানটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। একটা কল্পনা করে যে এক্স ও জেড একটা কোণ আছে, এই কোণটার মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমি এই কথাটা এখানে লিখতেছি যে ধরি অথবা মনে করি যে এক্স ও জেড কোণ সমান সমান আমাদের 30 ডিগ্রি। এবং আমরা আরও একটা কথা বলতে পারি, এই যে ও জেড যে বাহুটা আছে, ও জেড বাহুর উপর পি একটি নির্দিষ্ট বিন্দু। আমি কি বললাম যে এক্স ও জেড একটা কোণ আছে, ওই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। আর ও থেকে জেড যে বাহুটা আছে এই বাহুর উপরস্থ একটা বিন্দু আমি ধরে নিলাম এই জায়গায়। এই বিন্দু মান কি বললাম আমি? পি। এবং ও জেড বাহুর উপর পি একটি নির্দিষ্ট বিন্দু। এখন আমাদের কাজ হচ্ছে এই পি থেকে এই যে ও জেড বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। তো আমরা এটা বলতে পারি পি হতে যে পি এম লম্ব ও এক্স অঙ্কন করি। এটা কি বললাম আমি? দেখো, এটা হচ্ছে লম্ব চিহ্ন। তোমরা সবাই আশা করি জানো যে এখান থেকে আমি একটা লম্ব টানবো। লম্বটা কোথায় টানবো? এখান থেকে লম্বটা টানবো আমরা ও এক্সের উপর। যে ও এক্স বলে যে একটা বাহু আছে, এই ও এক্স বাহুর উপর আমি এটা কি এলাম? পি এম একটা লম্ব অঙ্কন করি। এতটুকু তোমাদের বুঝে থাকো। এখানে আমাদের যে জ্যামিতির মধ্যে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু নিয়ম থাকে, এই নিয়মগুলো জানা থাকলে আমাদের তোমাদের বইয়ের মধ্যে যে বড় করে যে প্রমাণটা আছে আমরা এই প্রমাণ থেকে বের হয়ে আসে আমরা আর একটু ছোটোখাটোভাবে প্রমাণটা সম্পূর্ণ করতে পারি। তো নিয়মটা কীরকম তোমরা মনে রাখবা। একটা দেখো, আমাদের যখন এই যে লম্বা টেনে ফেলছি আমরা পি এম ও, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। মনে রাখবা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। এই কোণটা আর এই কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে যদি কোনো একটা কোণের মান 30 ডিগ্রি হয়, আমি কি বললাম? 30 ডিগ্রি হয়, এই ক্ষেত্রে লম্বের মান যতটুকু হবে অতিভুজের মান তার চেয়ে দ্বিগুণ বাড়তি হবে। এটা হচ্ছে আমাদের জ্যামিতির নিয়ম। কার ক্ষেত্রে? 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে। এবং 30 ডিগ্রি কোণটা আমাদের সমকোণ হতে হবে, কারণ সমকোণ ছাড়া তো আমরা কখনো লম্ব, ভূমি, অতিভুজ নির্ণয় করতে পারি না। তাহলে এখন তোমরা বলো, যদি এই কোণটা যদি 30 ডিগ্রি হয় আর এটা যদি সমকোণ হয়, তাহলে আমরা কি বললাম? জ্যামিতি আমাদেরকে বলতেছে 30 ডিগ্রি ক্ষেত্রে এই লম্বের মান যতটুকু হবে অতিভুজের মান তার দ্বিগুণ হবে। তাহলে কি আমরা বলতে পারি কিনা যে ধরি, হ্যাঁ অনেকে বলবে স্যার আপনি দূরে এখন আবার কেন বলতেছেন? এখন আমরা এতটুকু জানি জ্যামিতি আমাদেরকে এতটুকু আমাদের বলতেছে যে 30 ডিগ্রি ক্ষেত্রে এ বাহুর মান যা হবে এ বাহুর মান তার চেয়ে বেশি হবে। কত গুণ বেশি হবে? দ্বিগুণ বেশি হবে। তাহলে আমাদেরকে এটা অবশ্যই মেপে বের করা লাগবে। যেহেতু আমি আমাদের নির্দিষ্ট মান কত আমরা জানি না, তো আমি ধরে নেব যে এই বাহুটার মান হচ্ছে আমাদের, ধরে নেব আমি
ফি এম এর মানটা আমি ধরে নিলাম এ। আমি কি বললাম, আমি এই বাহুটার মান এ ধরে নিলাম। এখন বলো, যদি এই বাহুটার মান যদি এ হয় থাকে, তাহলে আমাদের এই বাহুটার মান কত হবে? এই বাহুটার মান হবে অবশ্যই এই বাহুর দ্বিগুণ হবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে অফি সমান 2a। অফি সমান কত হচ্ছে আমাদের? অফি সমান 2a। কিভাবে আসছে অফি সমান? তোমরা প্রয়োজন এখানে লিখে রাখবা সাইড টাকা, যেহেতু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হলে সূক্ষ্মকোণ 30 ডিগ্রি আলোকে লম্বের মান যা হবে অত তার চেয়ে দ্বিগুণ বেশি হবে। এই কথাটা এখানে তুমি এখানে বা এখানে শুরুতে লিখে ফেলতে পারো, না লিখলেও সমস্যা নেই। স্যার যারা কাগজ কাটবে তারা অবশ্যই তারা বুঝতে পারবে এখান থেকে। তাহলে আমাদের এখন তোমরা বলে আমার কাছে এই বাহুটার মান আছে আর এই বাহুটার মান আছে। তো যেহেতু আমার এটা একটা যে ফি ও এম বা ফি এম ও একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের আমি দুইটা বাহুর মান জানি, তাহলে আমার কাজটা হচ্ছে বাকি যে বাহুটা আছে এই বাহুর মানটা একটু বের করে ফেলা। এখন তোমরা আমরা সবাই জানো যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি। তো আমরা এখন পিথাগোরাস সূত্রটি অ্যাপ্লাই করে যে এই বাহুর মানটা বের করে ফেলতে পারি। তখন আমরা এখানে কি বলি দেখো, আমরা এখানে বলি ত্রিভুজ পি ও এম হতে পাই কি ভাই, আমরা এখানে যে পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করব। তা পিথাগোরাস আমাদের সূত্রটি কি ছিল? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে অতিভুজ হচ্ছে কত? অতিভুজ হচ্ছে আমার ওপি স্কয়ার, লম্ব হচ্ছে আমার পিএম স্কয়ার, আর ভূমি হচ্ছে আমার ও এম স্কয়ার। তো আমি মানগুলো একটু বসিয়ে ফেলি যে আমাদের ওপির মানটা হচ্ছে কত? ওপির মান হচ্ছে 2a। তাই আমি বসাতে পারি 2 এর মাথার উপরে হোল স্কয়ার, তারপরে পিএম এর মানটা হচ্ছে আমার এ, আমি বসাতে পারি এ, আর এখানে ও এর মানটা তো নাই, ও এম যেভাবে আছে সেভাবে বসায় রাখলাম। তাহলে আমাদের এখানে আমরা মানগুলো কত পাবো? এখানে আমরা করলে পাবো 2 দুগুণে 4 এ স্কয়ার, এখানে হবে আমার এ স্কয়ার, আর এখানে হবে কত আমার ও এম স্কয়ার। এখন আমাদের এখানে কত থাকে? এখানে 4a স্কয়ার, এটাকে এদিক নিয়ে আসো মাইনাস এ স্কয়ার, আর এখানে থাকবে আমাদের ও এম স্কয়ার। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে থাকবে এখানে 3a স্কয়ার, আর এখানে থাকতেছে ও এম স্কয়ার। আর আমার তো ও এম স্কয়ার তো লাগবে না, স্কয়ারটা দূর করতে হবে না। আর স্কয়ার দূর করতে কি লাগে? স্কয়ার দূর করতে লাগে আমাদের বর্গমূল। তাহলে আমরা এখানেও বর্গমূলটা করে ফেললাম। ঠিক একইভাবে এখানেও বর্গমূলটা করে ফেললাম। এখন যদি আমি এখানে দেখো বর্গ কাটাকাটি যাবে, আর এখানে √3 আবার স্কয়ার যদি এখানে নিয়ে আসি কত হবে? এখানে হবে শুধু এ হবে, আর এখানে কত থাকতেছে আমার? এখানে থাকতেছে আমার ও এম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখান থেকে এতটুকু যদি বুঝে থাকো আমাদের, তাহলে এই যে ও এমটা হচ্ছে কি? ও এমটা হচ্ছে আমাদের যে এই এতটুকুর মান, এর মানটা কত পাইছি আমরা? √3a পাইছি আমরা এই মানটা। এখন বলো, যখন এই বাহুটার মান পাইছো, তাহলে তুমি সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান তোমার পেয়ে গেছো না তুমি? যে এই বাহুর মানও জানো, এই বাহুর মানটাও জানো, আর নিচের এই বাহুর মানটাও জানো। তাহলে আমরা এখন বলতে পারি এই 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে সাইনের মানটা বের করতে পারি, কোসের মানটা বের করতে পারি, টেনের মানটাও বের করে ফেলতে পারি। তো আমরা আসলে এখানে লিখে ফেলি যে সুতরাং কি লিখতে পারি? যে সাইন 30 ডিগ্রি সমান, সাইন মানে কি? সাইন হচ্ছে সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তার লম্ব হচ্ছে আমার এ, আর অতিভুজ হচ্ছে আমার 2a। তাহলে বসাই দাও a ডিভাইড বাই 2a। আর এখানে আমাদের দেখো এখানে a কাটাকাটি যাবে, থাকবে 1/2, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। একইভাবে আমরা এখান থেকে cos 30 ডিগ্রি মানটা বের করে ফেলি। cos 30 ডিগ্রি মান কত হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার √3 ইন্টু a, আর অতিভুজ হচ্ছে আমার 2a। তাহলে আমরা কি বসাতে পারি এখানে? 2a ডিভাইড বাই √3a। এখানে আমাদের a কাটাকাটি যাবে, তাহলে কি থাকতেছে? 2/√3 থাকতেছে। তাহলে আমাদের cos শেষ। এখন আমরা বের করতে পারি tan 30 ডিগ্রি মান। tan 3 ডিগ্রি কত হবে? tan হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি,
তো tan3 লম্ব হচ্ছে এ আর ভূমি হচ্ছে আমার √3a। তাই কি লিখতে পারি a ডিভাইড বাই √3a। এখানে a কাটাকাটি যাবে, থাকবে 1/√3। তো আমি তোমাদেরকে sin30 cos30 tan30 ডিগ্রি মান বের করলাম। তোমরা এভাবে cosec30 ডিগ্রি sec30 ডিগ্রি cot30 ডিগ্রি মান বের করে ফেলতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণের আলোচনা। এখন এই 30 ডিগ্রি আলোচনা করতে গিয়ে আমরা এখানে কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণের কথাটা কিন্তু চলে আসছে। কিভাবে আসছে এখন লক্ষ্য করো। জিনিসটা হচ্ছে এরকম, আমরা সবাই কিন্তু জানি যে একটি সমকোণী ত্রিভুজ একটি ত্রিভুজে কোণ থাকে 3টা, আর এই 3 কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখন যে এখান থেকে এই কোণটা মান বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে 90, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 30। কত 90 আর 30 কত 120। তাহলে 3 কোণের যোগফল কত 180। 180 থেকে 120 বিয়োগ দাও, মান কত 60। তাহলে আমরা এখন বের করে ফেলতে পারি এখান থেকে যে তাহলে আমি কতটাকে এখানে অ্যাড করে নিতে পারি এখান থেকে, যে এখান থেকে তোমরা এখানে কতটা এখানে অ্যাড করে নিও। তাহলে আমাদের কতটা দুইবার লেখা লাগতেছে না। তোমরা কি বলবো এখান থেকে, যেহেতু যে ফি ও এম কোণ সমান সমান 30 ডিগ্রি, সুতরাং আমরা বলতে ফেলতে পারি সুতরাং যে ও ফি এম কোণ সমান কত লিখতে পারি আমরা 180 মাইনাস এই দুইটা কোণ, এই কোণটা বিয়োগ করে দেবো আমরা। কত হবে এখান থেকে আমরা ফি ও এম কোণ যোগ আর এটা হচ্ছে ফি এম ও কোণ, তাহলে আমাদের কথা হচ্ছে এখানে 180 মাইনাস এই কোণের মান কত হচ্ছে ফি ও এম কোণের মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি প্লাস এর মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের কত আসতেছে এখান থেকে, আমাদের এখানে থাকতেছে 60 ডিগ্রি। অর্থাৎ এই মানটা হচ্ছে আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিতে যেহেতু প্রত্যেকটা বহর মান জানা আছে, এখন আমরা যেভাবে sin30 ডিগ্রি cos30 ডিগ্রি মান বের করলাম, আমরা একইভাবে এখন যে বাকি মানগুলো বের করে ফেলতে পারবো। কিভাবে একটু বোর্ড দিকে লক্ষ্য করো। দেখো তুমি তখন যখন 30 ডিগ্রি মান হিসাব করছো তখন এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার অতিভুজ। এখন যখন তুমি sin 60 ডিগ্রি মানটা বের করবা, কত ডিগ্রি বের করবা sin 60 ডিগ্রি, এক্ষেত্রে এটা তোমার প্রদত্ত কোণ। তাহলে এটা হচ্ছে এখন আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে বলো সাইন মানে কি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমার √3, কত আমাদের √3 ইন্টু এ ডিভাইড বাই অতিভুজ হচ্ছে আমাদের 2a। আর দেখো আমাদের এখানে এ কাটাকাটি গেলে কে থাকবে √3/2 থাকবে। তাহলে আমরা একইভাবে কি বের করতে পারি cos 60 ডিগ্রি মানে বের করতে পারি। cos 60 ডিগ্রি হচ্ছে আমাদের কি cos ওটা হচ্ছে কবরে বুত আছে, ভূমি বাই অতিভুজ। এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমার এ, অতিভুজ হচ্ছে আমার 2a। এখন দেখো আমাদের এখানে এ কাটাকাটি দিলে কে থাকে 1/2 থাকে। একইভাবে যদি আমরা tan 60 ডিগ্রি মানটা বের করতে যাই, tan 60 ডিগ্রি মান কিভাবে বের করবো আমরা, লম্ব বাই ভূমি। এটা হচ্ছে আমার লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি। কি লেখা যাবে √3a ডিভাইড বাই এ কাটাকাটি গেলে কে থাকে শুধু আমাদের √3 থাকতেছে। তাহলে আমি তোমাদের sin 60 ডিগ্রি cos 60 ডিগ্রি tan 60 ডিগ্রি বের করে দেখালাম। তোমরা একইভাবে যে কোসেক বের করতে পারবা, সেক বের করতে পারবা, কট বের করে ফেলতে পারবা। তাহলে এ হচ্ছে আমাদের 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারলাম। হ্যাঁ, তোমাদের শুধু যদি এখানে এই কনসেপ্টটা বুঝে থাকো, এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তোমাদের অঙ্কটা একেবারে সোজা। আমি কি বললাম, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হয়, এই ক্ষেত্রে লম্ব অবশ্যই অতিভুজ অবশ্যই লম্বের দ্বিগুণ হবে। অর্থাৎ এই বাহুর মান যা হবে এটা দ্বিগুণ হবে। এই মান 10 হয়, এটাও 10 দুগুণে 20, এটা যদি 5 হয় এটাও 5 দুগুণে 10, এটা যদি 50 হয় এটাও 50 দুগুণে 100। তো এইভাবে আমাদের বের করার পর আমরা দেখছি যে আমার দুইটা বাহুর মান আছে, বাকি বাহুর মানটা নাই। বাকি বাহুর মানটা আমরা ফিতাগোয়ের সাহায্যে বের করে নিছি। তারপর আমরা যে sin 30 ডিগ্রি মানগুলো বের করলাম। আবার যখন দেখতে আমাদের 60 ডিগ্রি বের করতে হবে, তো আমি এখানে যে এটার সাথে একসাথে লিখে ফেলিও। এরপর তোমরা
cos 60 ডিগ্রি মানটাও বের করে ফেলতে পারবো। তাহলে এই হচ্ছে আমার sin 30 ডিগ্রি এবং এই 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার কৌশল। এখন আমরা আসবো 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করার জন্য। চলো আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করার পদ্ধতিটা শিখে ফেলার চেষ্টা করি। এখন আমরা কাজটা হচ্ছে এই 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত বের করে নেওয়া। তো এই ক্ষেত্রে আমরা আগের মতো বের করতে পারি যে মনে করি একটা কোণ এখানে এক্স ও জেড, এই কোণটার মান তুমি ধরে নাও 45 ডিগ্রি। তো আমি এই কথাটা বললাম এখানে ধরি এক্স ও জেড, এই যে কোণটা আছে এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি এবং ও জেড বাহুর উপর, ও জেড বাহুর উপর একটা বিন্দু পি নিলাম, বাহুর উপর পি একটি বিন্দু। কি বললাম? ও জেড বাহুর উপর পি একটা বিন্দু, এই একটা বিন্দু ঠিক আগের মতো যে পি হতে পি এম লম্ব টানে, যে পি হতে যে ও এক্স এর উপর, ও এক্স উপর যে পি এম লম্ব ও এক্স আঁকি। এই জিনিসটা আমরা আগেরটা তো দেখালাম, ঠিক এখন একইভাবে আমরা এখানে দেখালাম, শুধু আমাদের ব্যতিক্রমটা হচ্ছে আমাদের আগের এই কোণটা ছিল 45 ডিগ্রি, এই 30 ডিগ্রি, এখন এই কোণটা হচ্ছে কত? 45 ডিগ্রি। এখন বলো এই যে এখন এই কোণটা কি আমাদের সমকোণী ত্রিভুজ কিনা? অবশ্যই সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আমাদের এখানেও জ্যামিতিতে আর একটা কথা এরকম আছে যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে আমাদের এই যে লম্ব আর ভূমিটা সেম হবে, একদম অ্যাকুরেট। তুমি যত বড় কোণে আঁকো না কেন, অঙ্কন করো না কেন, 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব আর ভূমি সেম হবে। যদি আমি চিত্রটা আমি হাতে আঁকাচ্ছি, এই যে তোমার দেখি হয়তো বা অনেকের মনে হবে না, তোমরা যদি পেন্সিল কম্পাস দিয়ে 45 ডিগ্রি অঙ্কন করে এখান থেকে একটা লম্ব অঙ্কন করে দেখবে অবশ্যই এই বাহুর মান আর এই বাহুর মান অলওয়েজ সেম হবে। আমি কথা বুঝতে পারছি নি? এই দেখো তোমাদেরকে আমি যদি বলি আমার হাতে এখন একটা অঙ্ক চিত্র আছে ঠিক এভাবে, এই চিত্র ঠিক এভাবে মনে করো, এই কোণটা আমার মনে করো 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এই যে আমি এখান থেকে যে লম্বটা টানি না, তাহলে এই বাহুর মান আর এই বাহুর মান সেম হবে। আমি যদি এখান থেকেও টান অঙ্কন করি তা তো সমস্যা, এই বাহুর মান আর এখান থেকে এতটুকুর মান সেম একই মানটা পাওয়া যাবে। আমি যদি এখান থেকেও লম্বটাকে অঙ্কন করি তাহলে এখানকার এতটুকুর মান আর এখান থেকে এতটুকুর মান আমাদের সেম একই মানটা আসবে। তাহলে আমরা এখন বলতে পারি ধরি যে ভাই আমি এটা বলি যেহেতু লেখা দাও, যেহেতু যে পি ও এম কোণ সমান 45 ডিগ্রি, সেহেতু বা অতএব আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি পি এম সমান ও এম সমান এ, অর্থাৎ এই বাহুর মান হচ্ছে আমাদের এ আর এইখানকার বাহুর মানটা হচ্ছে কি আমাদের এ। তাহলে দেখো আমাদের আগের মতোই যে আমাদের কাছে একটা পি এম ও একটা সমকোণ ত্রিভুজ আছে, এই সমকোণ ত্রিভুজে আমাদের দুইটা বাহুর মান জানা আছে। আমাদের কোন কোন বাহু দুটো মান দেওয়া আছে? লম্বের মান জানা আছে আর তোমাদের ভূমির মানটা জানা আছে। আর আমি এই মানটা কিভাবে বের করছি আশা করি তোমরা এটা বুঝে গেছো। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্রের মধ্যে পড়ে বা ত্রিকোণমিতির নিয়মের মধ্যে পড়ে, 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব আর ভূমি সেম হবে। এখন আমার কাছে কি এই বাহুর মানটা কি জানা আছে? এই বাহুর মানটা তো আমার জানা নাই, তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে এখানকার এই বাহুর মানটা ওই যে পিথাগোরাসের মাধ্যমে মানটা একটু বের করে নিয়ে আসা। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্রটি আমি এখানে প্রয়োগ করলে মোটামুটি আমি এখানকার যে অতিভুজ বাহুর মানটা পাইতে পারি। তো দেখো আবার এখানে আমি বলতে পারি যে ত্রিভুজ পি ও এম এ, এখানে আমি কি করব? পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করব। এখানে আমার অতিভুজ হচ্ছে কে? ওপি স্কয়ার। তাহলে ওপি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই ক্ষেত্রে আমার সিএম হচ্ছে আমার এ,
মাথার উপর এ স্কোয়ার প্লাস ওয়ামও হচ্ছে আমার এ মাথার উপর এ স্কোয়ার। আর আমি যদি এ স্কোয়ার যোগ করি কত পাবো আমরা এখানে পাবো 2a স্কোয়ার। তো এটা কার মান? এটা হচ্ছে আমাদের ওপি স্কোয়ারের মান। তো যদি আমার স্কোয়ার লাগবে না, আমাকে দোনো পাশে বর্গমূল করতে হবে, তাহলে আমার এখানে স্কোয়ার রুট কাটাকাটি যাবে। সুতরাং ওপির মান আসতেছে কত আমাদের? ওপির মান আসতেছে আমাদের √2a আসতেছে। তাহলে এখন দেখো আমার কাছে আমি এখন এ বাহুর মানটাও পেয়ে গেলাম √2a। এখন তাহলে আমাদের এই যে 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে না? হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করবো? লক্ষ্য করো, সাইন 45 ডিগ্রি। বলো, সাইন মানে কি? সাগরের লম্বনাংশ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে আমার কত? লম্ব হচ্ছে আমার এ, আর অতিভুজ হচ্ছে আমার কত? √2a। এখানকে দেখো আমাদের এ কাটাকাটি গেলে কে থাকে? 1/√2 থাকতেছে। তার সাইন 45 ডিগ্রি পাইলাম। আমরা আবার বলতে পারি যে সুতরাং যে তোমাদের সাইন আমরা কসটা বের করে ফেলি। cos 45 ডিগ্রি কত হবে? cos 45 ডিগ্রি হবে আমাদের, কবরে বুত আছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার এ আর অতিভুজ হচ্ছে আমার √2a। তাহলে a ডিভাইড বাই √2a। ঠিক এখানে a কাটাকাটি যাচ্ছে, থাকতেছে আমার 1/√2। তাহলে আমরা আরো কিছু মানটা বের করে ফেলি। সাইন বের করলাম, কস বের করলাম, আমরা এখন tan এর কাছে চলে আসি। তাহলে tan 45 ডিগ্রি কত হবে? tan 45 ডিগ্রি হবে ও লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার কত? a, ভূমি হচ্ছে আমার a। তাহলে আমরা কি বলতে পারি? a ডিভাইড বাই a। আর এখানে বাকি কত পাবো আমরা? 1 পাবো। তো সাইন কস tan বের করলে বাকি তিনটা মান তোমরা বের করতে পারবা। এই হচ্ছে আমাদের সাইন 30, 45 এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে প্রমাণ করতে হয় আমরা এতক্ষণে তা তোমাদেরকে শিখিয়েছি। আমি আশা করি তোমাদের যদি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ নির্ণয় করা তোমাদের জানা থাকে, এবং একইভাবে যে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে কিভাবে যে দুইটা বাহুর মান দেওয়া থাকলে অপর একটা বাহুর মান বের করতে হয়, এটাও তোমার জানা থাকে, তাহলে তোমাদের কাছে অঙ্কটা সহজে করে ফেলতে পারবা। তো এই হচ্ছে আমাদের আজকের এই যে মানগুলো বের করার নিয়ম।